মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাসের এই পর্বে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। টেবিল এমএস ওয়ার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট এবং এই সেকশনের মধ্যে অনেকগুলো বিষয় একসাথে আসবে। যখন আমরা একটা ট্যাব নিয়ে কাজ করব, এই একটা ট্যাবের সাথে আরেকটা ট্যাব কানেক্টেড থাকবে। সুতরাং এই ইনসার্ট ট্যাবটা অবশ্যই প্রপারলি কভার করবেন যেন পরবর্তী পার্টগুলো আপনার জন্য ইজি হয়ে যায়। এবং যেই বিষয়গুলো আমরা একবার দেখাবো এখানে, এটা আমরা পুনরায় রিপিট করব না, যেহেতু সেম বিষয়টাই বারবার ঘুরে ঘুরে আসবে। তো অবশ্যই পার্টটি গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো বাকি বিষয়গুলো নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করছি। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। সো টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমরা একটা টেবিল তৈরি করি এবং ওই টেবিলের উপর বেস করে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ফাংশনে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম আমরা ফাইলটা সেভ করে নিই, তারপর আমরা বাকি কাজটা করব। তো এটা হচ্ছে টিউটোরিয়াল নাম্বার 9, আমরা সেভ করব। তো আমরা অল্প কিছু টেক্সট নিয়ে রাখি, একেবারে ফাঁকা প্লেস ভালো লাগবে না। তো আমরা মাঝখানে টেবিলে ড্র করি। তো এখানে কী নিয়ে টেবিল তৈরি করবো? আমরা একটা স্টুডেন্ট চার্ট তৈরি করি, লাইক স্টুডেন্ট আইডি, নেম, তারপর হচ্ছে কোর্স, তারপর হতে পারে পেমেন্ট, পেইড, আনপেইড, এমন কিছু একটা স্ট্যাটাস থাকবে। আচ্ছা, আমরা এই কয়টা দিয়ে আপাতত ট্রাই করি, লাগলে আমরা তো বৃদ্ধি করতে পারবো, রাইট? তো হচ্ছে স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে নেম, স্টুডেন্ট আইডি দিচ্ছি আমরা 1001 দিচ্ছি, নেম রবিন, দিজ আর দ্য নেমস। তারপর কোর্স টাইটেল ইউটিউব ফটোশপ। ওকে, তো আমরা একটা চার্ট তৈরি করেছি জাস্ট আমাদের কাজের সুবিধার্থে, এবং এটা দিয়ে আমরা আমাদের ডিজাইন এবং টেবিল লেআউটগুলো আলোচনা করবো। যারা গত পার্টটা দেখেন, আমি স্ট্রংলি বলবো গত পার্টটা দেখে নেওয়ার জন্য, কারণ তখন আমরা এটার ভিতরে বাকি যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বাট আমরা অ্যাডভান্স লেভেলে জানি যেটা টেবিল ডিজাইন এবং টেবিল লেআউটের মধ্যে আছে। তো আজকে আমরা এই দুইটা ফাংশনই প্রপারলি সুন্দরভাবে কভার করব যেন কোথাও কোনো কিছু বাকি না থাকে। তো এটা হচ্ছে আমাদের টেবিল ইনফরমেশন রয়েছে, এটা একটু বড় করে নিই যেন আমাদের দেখতে সহজ হয়। টেবিল কিভাবে ড্র করতে হয় এই বিষয়টা আপনাদের বেসিক আইডিয়াটা হয়েছে, যেটা আমরা আগে পাঠও দেখিয়েছি, এখন আমরা করেছি এবং টাইপিংটা করেছি। টাইপিং দেখানো কিছু নেই, নিজের মতো করতে পারবেন, জাস্ট লেখার বিষয় ছিল। তাই এখানে আমি কিছুটা সময় আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো আমরা ডিজাইন ট্যাবের ডিজাইন নিয়ে বড় কথা বলি। ডিজাইন তো আমরা অনেক কিছু করতে পারি, এটা মনের চাহিদা অনুযায়ী, বাট আমরা টেবিল লেআউটের মধ্যে মূলত আমাদের কাজ থাকবে সবচেয়ে বেশি, যেটা আপনাকে ইউজ করতে হবে। তো আমরা একদিক থেকে আসি, প্রথমত সিলেকশন। তো সিলেকশন আসে আমরা সিলেক্ট কাজটাকে বেসিক্যালি সিলেক্ট করা আর কি। আমরা যেমন পূর্বে এখানে আমরা কী দেখিয়েছিলাম, একটা ওয়ার্ডকেও সিলেক্ট করতে হয়, তারপর একটা প্যারাকেও সিলেক্ট করতে হয়, বা একটা লাইনকেও সিলেক্ট করতে হয়, রাইট? একদম সেম বিষয়টা আপনি এখানেও পাচ্ছেন, বাট এখানে যেহেতু আমরা একটা টেবিলের মধ্যে আছি তাই স্লাইটলি ডিফারেন্ট। সাপোজ এই যে নেম যে বক্সটা আছে, বক্সের মধ্যে আমার মাউসের কাজ রয়েছে, আমরা সিলেকশন যাব, সিলেক্ট ক্লিক করব, শুধুমাত্র এই বক্সটা সিলেক্ট হয়েছে। এখানে কিছু লেখা নেই বিদায় এটা কালার হচ্ছে না, এখানে নাম রয়েছে, এতটুকু কালার হয়েছে। ঠিক সেমভাবে নিচের দিকে আসে আমরা সিলেক্ট কলাম। তো কলাম আমরা এই কলামের মধ্যে আছে, তাই পুরো কলামটা সিলেক্ট করেছে। আমরা আগের পার্টে আলোচনা করেছি কলাম এবং রো কোনটা। কলাম হচ্ছে এগুলো উপর থেকে নিচ পর্যন্ত যেগুলো থাকবে এগুলো হচ্ছে কলাম, এবং এই বাঁ পাশ থেকে ডান পাশে বা ডান থেকে বাম পাশে যেটাই বলো না কেন, এইভাবে যেটা আছে এগুলো হচ্ছে রো। তো আশা করি এইটুকু বিষয় আপনাদের পরিপূর্ণ আইডিয়া আছে। তারপর সিলেকশনে কী আছে, সিলেক্ট রো, এইভাবে কিন্তু এটা সিলেক্ট হবে। তো আমরা কলাম সিলেক্ট করেছি, রো সিলেক্ট করেছি, তারপর কি আছে সিলেক্ট টেবিল, মানে সম্পূর্ণ টেবিলটাই সিলেক্ট হবে। তো আমরা তো এখান থেকে ওয়ে করেছি, বাট আপনি এখানে ভুলেও যাবেন না, আমিও যাব না, জাস্ট দেখানোর জন্য দেখিয়েছি। আমরা কীভাবে সিলেক্ট করবো, আপনি নেমের এখানে এসে ডাবল ক্লিক করেন, এই যে এটা সিলেক্ট হয়ে গেছে। এটা সিলেক্ট হওয়া মানে আমাদের এই যে সেলটা আছে সেলটাও সিলেক্ট হয়ে গেছে। তারপর এই সম্পূর্ণ রোটা সিলেক্ট করব, তার জন্য কী করব, মাউসের কার্সর যখন আমরা এই এরিয়া বাইরে নিয়ে যাব, দেখেন মাউসের কার্সর চেঞ্জ হয়ে গেছে, ক্লিক করেন, সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। তো আমি অযথা কেন যাব, এবং উপর দিকে যান, উপরে যাওয়ার পর দেখেন মাউসের কার্সর চেঞ্জ হয়ে এরকম অ্যারো চলে আসতেছে। যখন অ্যারো আসবে তখন ক্লিক করেন, নিচের সম্পূর্ণ কলামটাই সিলেক্ট হয়ে যাবে। তো আপনি এইভাবেই সিলেক্ট করতে পারেন। আর সম্পূর্ণ টেবিল কীভাবে সিলেক্ট করতে হবে, এই যে টেবিলের উপর এখানে যে আইকনটা আছে, এখানে আসার পর দেখেন মাউসের কার্সর চেঞ্জ হয়েছে, ক্লিক করেন, সম্পূর্ণ টেবিলটাই সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এইভাবেই সিলেক্ট করতে পারি। আই হোপ এতটুকু বিষয় আপনাদের পরিপূর্ণ ক্লিয়ার হয়েছে। তারপর হচ্ছে ভিউ গ্রিড লাইন। এখন এটা দেখার জন্য আমাদের অন্য একটা কাজ করতে হবে, এটা সরাসরি দেখা যাবে না।
লাইক আমরা সিলেক্ট করছি, যদি আমরা ডিজাইন টাইপ নিয়ে আলোচনা করবো কিছুক্ষণ পরেই, বাট এখন যেতে হচ্ছে ওটা দেখানোর জন্য। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন, রাইট? আমাদের টেবিলে একটা বর্ডার রয়েছে, যে কালো দাগগুলো আছে এগুলো কিন্তু একটা বর্ডার। তো বর্ডারটা আমাদের উঠাতে হবে। এখানে বর্ডার আসবো টেবিল ডিজাইন থেকে, বর্ডারসে এসে যদি আমরা নো বর্ডার ক্লিক করি, বর্ডার একদম উঠে গেছে, রাইট? কোনো কিছু নাই এখানে। এখন আমরা যদি টেবিল লেআউটে গিয়ে ভিউ গ্রিড লাইন্সে ক্লিক করি, তাহলে আমাদের টেবিলে একটা বর্ডার দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু প্রিন্ট হবে না। এটা জাস্ট আপনার দেখা সুবিধার্থে এখানে কোথায় আসলে বর্ডারটা আছে বা কিউআর টেবিলটা আছে। যখন আপনি আবার এখানে ক্লিক করবেন এটা চলে যাবে, এটা পার্মানেন্ট কোনো বর্ডার না। তো এটা হচ্ছে মতো ভিউ গ্রিড লাইন। অনেক সময় এমন ডিজাইন করবেন যেখানে টেবিলের হয়তো বর্ডার রাখবেন না, বাট আপনার কাজের সাপেক্ষে সৌন্দর্যের জন্য বা দেখার সুবিধার্থে আপনার এই ভিউ গ্রিড লাইনে ক্লিক করে এটা অন করতে হবে। তো আমরা পুরো টেবিল সিলেক্ট করছি, সিলেক্ট করে আর ডিজাইন ট্যাব থেকে আমরা বড়টা দিয়ে দিচ্ছি আমাদের কাজের জন্য। তারপর হচ্ছে টেবিল প্রপার্টিস, এখান থেকে আপনি অনেক কাজ করতে পারবেন। তা ইউটিউবে থাকা অবস্থায় যদি আমি প্রপার্টিস ক্লিক করি, আমাদের এই যে টোটাল টেবিলটা আছে, টেবিলটা কাইন্ড অফ লেফট সাইডের দিকে আছে, এটা সেন্টারে নেই। আমরা চাই সেন্টারে নিতে পারি, নিয়ে ওকে প্রেস করলে একদম পারফেক্টলি সেন্টারে আসবে এটা। তারপর হচ্ছে প্রপার্টিসে চাই, তো আমরা রোতে এসে যদি আমরা এখান থেকে রোয়ের হাইটটা কম বেশি করি, মানে এই যে রোটা আছে এটা এখানে হাইট রয়েছে কিন্তু, ঠিক আছে? এই যে উপর থেকে নিচে যে হাইটটা আছে এটা কম বেশি করতে পারবো। সো আমরা যদি এখান থেকে এটা বাড়িয়ে 1 করে দিই, ওকে প্রেস করি, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। প্রপার্টিসে চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন, যদি আসলে এখানে আসার প্রয়োজন পড়ে না, এগুলো দরকার নেই। আমরা বাইরে যে ফাংশনগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করেই সব কিছু করতে পারবো। অলদো দেখানোর দরকার ছিল দেখিয়ে দিয়েছি, ইনকেস প্রয়োজন পড়লে আপনি ইউজ করতে পারবেন। তারপর ড্র টেবিল কিন্তু আমরা গত পার্টও ব্যবহার করেছি, আমরা দেখিয়েছিলাম ইনসার্টে এসে এই ড্র টেবিল দিয়ে আমরা কীভাবে ড্র করতে পারি, ঠিক সেম জিনিসটা কিন্তু এখানে রয়েছে। তারপর আবার দেখাচ্ছি, ড্রতে আসলাম, আসার পর সাপোজ এই যে নেম লেখা আছে, আমরা এটার মধ্যে ডাবল করতে চাচ্ছি, এটা জাস্ট এই জায়গাটা, তো এইভাবে ড্র করতে পারি। বা আমরা ওপর থেকে নিচে আরেকটা দাগ দেব, এইভাবে বক্স তৈরি করে আমরা প্রতিটি বক্সে টাইপ করতে পারবো। বা দেখেন এখানে যে প্যান আইকনটা আছে এটা কিন্তু মুভ হচ্ছে না বা রিমুভ হচ্ছে না। তো এটা রিমুভ করবো কীভাবে, আমাদের পুনরায় এই ড্র টেবিলে ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা চলে যাবে, আনটিল দেন কিন্তু এটা যাবে না। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি এটা রিমুভ করার জন্য। সো ড্র টেবিলের কাজটা এটুকুই, এর বাইরে এখানে কোনো কাজ নেই। ইরেজের কাজ কি, এটাও আমরা গত পার্টে দেখেছি। ইরেজ দিয়ে আমরা এই লাইনগুলো আমরা মুছতে পারবো চাইলে, এই যে মুছে একসাথে নিয়ে আসছি। কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে আসলাম। সো ইরেজে ক্লিক করেছি, ইরেজে চলে গেছে। তারপর ডিলেট, অলদো এটা আমরা গত পার্টে দেখেছি। সো ডিলেটের কাজটা কি, এখানে ডিলেট সেল, ডিলেট কলাম, ডিলেট রো, ডিলেট টেবিল, বেশ কিছু ফাংশন রয়েছে। যদি আমরা একটা সেল ডিলেট করতে চাই, লাইক এই যে সেলটা আছে নিচেরটা ব্যাচ 909, তো আমরা এই সেলটা ডিলেট করব, দেখি কেমন হয়। এটা যখন ডিলেট করবো আমরা নিচে পাটা চেপে বা দিয়ে চলে আসবে। আমরা যাচ্ছি ডিলেটে, তো ডিলেট সেলে ক্লিক করলাম, শিফট সেল লেফট মানে লেফটে চলে আসবে, শিফট সেল আপ, আপে যাবে না লেফটে আসবে। এইভাবে আমরা চাইলে সেল ডিলেট করতে পারবো। আর যদি আমরা ডিলেট করতে চাই পুরো কলামটা, আমরা এই পুরো কলামটা ডিলেট করবো, আমরা ডিলেট কলাম, পুরো কলামটা চলে গেছে, কন্ট্রোল জেড দিয়েছি। এখন হচ্ছে রো, ডিলেটে যাব, রোতে ক্লিক করব, পুরো রোটাই ডিলেট হয়ে গেছে। আর টেবিল ডিলেট তো আমরা বুঝতেই পারছি, সম্পূর্ণ টেবিলটাই ডিলেট হয়ে যাবে, তাই সেটা আমরা করছি না। তারপর হচ্ছে ইনসার্ট অ্যাবভ, তো আমরা এই যে টেবিলটা নিয়েছি এই টেবিলের মধ্যে চাচ্ছি আমরা আরেকটা ডাটা অ্যাড করার জন্য। সেটা হতে পারে 2 নাম্বার 3 নাম্বারের মাঝখানে আরেকটা ডাটা এন্ট্রি হবে, যেটা আমরা বাই এনি চান্স মিস্টেক করে ফেলছি। তো আমরা যদি এই সেলের পাশে এই যে প্লাস আইকনটা আছে, যে এই পাশ দিয়ে এসে প্লাসে ক্লিক করে কিন্তু আমরা এখানে একটা সেল ঢুকাতে পারবো, সেম মাপের একটা সেল এখানে চলে আসছে। অথবা আপনি চাইলে এখানে ক্লিক না করে এই যে ইনসার্ট অ্যাবভ এখানে ক্লিক করতে পারেন। আর তার জন্য অবশ্যই আমাদেরকে 3টা সিলেক্ট করতে হবে, কারণ ইনসার্ট অ্যাবভ 3-এর উপরে একটা সেল নতুন আসবে, সেল না মানে একটা সম্পূর্ণ রোটাই আসবে। ইনসার্ট অ্যাবভে ক্লিক করছি, দেখেন সম্পূর্ণ রো এখানে চলে আসছে। তারপর হচ্ছে ইনসার্ট বিলো, আমাদের 3-এ ক্লিক করা আছে, যে আমরা ইনসার্ট বিলো দিই 3-এর নিচে চলে আসছে। এখন হচ্ছে ইনসার্ট লেফট, যে আমরা এখানে মাউসে কার্সর রেখে লেফটে দেই, তাহলে এই পাশে আরেকটা কলাম চলে আসবে।
তো আমরা কন্ট্রোল জেড দিই, অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের। তারপর আবার আমরা 3-এ রেখেই ইনসার্ট রাইটে দিচ্ছি, এই পাশে একটা কলাম চলে আসছে। আমি 3-এ রেখেছি বিধায় এখানে রাখতে হবে, বিষয়টা এরকম না। আপনার যেখানে ইচ্ছে যে কোনো সেলে রেখে আপনি কাজটা করতে পারবেন। লাইক আমাদের এই পেজ ডিউ স্ট্যাটাস, তারপর থাকতো এখানে কোর্স কমপ্লিট হয়েছে কিনা এমন কিছু দিতে চাইলে আমরা চাইলে এখানে মাউসে কার্সর রেখে ইনসার্ট রাইটে ক্লিক করতে পারি, এখানে চলে আসবে। এখানে কোর্স স্ট্যাটাস দিয়ে আমরা অল দিতে পারি, অনগোয়িং, কমপ্লিট এমন কিছু একটা হতে পারে, বা আনকমপ্লিট এমন কিছু আমরা এখানে টাইপ করতে পারি কোর্স স্ট্যাটাসের মধ্যে। মূল কথা হচ্ছে এটা দিয়ে আপনি নতুন কলাম বা রো ইনসার্ট করতে পারবেন ডানে বামে উপরে নিচে, অথবা আপনি এই যে প্লাস আইকন দিয়েও কিন্তু করতে পারবেন। এই যে প্লাস আইকন চলে আসছে, এখানে ক্লিক করলে কিন্তু এখানেও একটা তৈরি হবে, অথবা আপনি লাস্টে এসে যদি প্লাসে ক্লিক করেন এখানে কিন্তু আর একটা তৈরি হবে। তো আমাদের এখানে যাওয়ার প্রয়োজন নেই, আমরা এখান থেকে আসলে এগুলো করতে পারবো খুব সহজে। তারপর হচ্ছে মার্জিন সেল, এটা দেখেন হাইট দেখাচ্ছে, তার কারণটা কি? এটা দেখার জন্য আমাদের নিচের দিকে দূরের লাইন আমরা বৃদ্ধি করেছি, বৃদ্ধি করে এই 4টা সেলকে আমাদের একটা করতে হবে। তো আমরা মার্জিন সেলে ক্লিক করব, 4টা মিলে কিন্তু একটা সেল তৈরি হয়ে গেছে। এটা কাজে হচ্ছে মাল্টিপলকে একত্রিত করা। কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে চলে আসবো। বা এটা একটা এক্সাম্পল হতে পারে, আমাদের উপরে যে আমরা একটা কলাম বা রো কিছু নিয়ে আসি, মাউস এখানে রেখে উপরে দিচ্ছি, ইনসার্ট অ্যাবভ চলে আসছে। এখানে একটা বিষয়, আপনি যেই সেলের মধ্যে মাউসে কার্সর রেখে ইনসার্ট করবেন ডানে বামে উপরে নিচে যেখানে করেন না কেন, ওই পার্টিকুলার সেলের যে সাইজ থাকবে ওই সাইজ অনুযায়ী কিন্তু পয়েন্টটা তৈরি হবে। যখন আমরা এখানে মাউস রেখেছি এটা সাইজ অনুযায়ী ডানে বামে উপরে নিচে তৈরি হয়েছে, এখানে মাউসে কার্সর রেখেছি এটা সাইজ অনুযায়ী উপরটা ক্রিয়েট হয়েছে। এখন এই যে 4-5টা কলাম আছে আমাদের, এগুলো একটা কিন্তু প্রয়োজন নেই, আমরা সম্পূর্ণ একত্রে করব। তো মার্জিন করে দিয়েছি, মার্জিন করে এখানে আমরা লিখতে পারি MS ওয়ার্ড মাস্টার ক্লাস, মানে এখানে একটু বোল্ড করে দিই, দেখার সৌন্দর্যের জন্য একটু বড় করে দিচ্ছি এটা, প্লাস আমরা কালারটাও চেঞ্জ করে দিতে পারি। নাও মাচ বেটার। এখানে ডিজাইনের মধ্যে আমরা অনেকগুলো কাজ করব, আমরা ডিজাইন টেপে যাচ্ছি না বিদায় কোন ডিজাইন এখানে অ্যাপ্লাই করছি না, জাস্ট নর্মালি রেখে কাজগুলো আমরা এখানে দেখতেছি। সো এইটুকুর পাশাপাশি তারপর হচ্ছে স্প্লিট সেল, লাইক একটা সেলকে 2 ভাগে ভাগ করা। আমরা এই যে সেলটা আছে এই সেলটাকে 2 ভাগে ভাগ করতে পারি, স্প্লিট সেল। দেখেন, আচ্ছা স্প্লিট দেওয়ার পরে এখানে বক্স চলে আসছে, ডায়লগ বক্স। এখানে বলছে নাম্বার অফ কলাম, এখানে কলাম কয়টা হবে, মানে এই যে বক্সটা আছে এটার ভিতরে কলাম কয়টা হবে। যদি আমরা এখানে একটা দাগ দেই তাহলে কিন্তু এখানে 2টা কলাম হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কলাম নাম্বার যদি 2টা হয় তাহলে সেলস এখানে একটাই থাকবে, পুরো বক্সটা একটা রো হিসেবে কাজ করবে। এখানে একটা দাগ দিলে 2টা কলাম হয়ে যাচ্ছে। তো আমরা ওকে প্রেস করি, জাস্ট একটা দাগ আসছে মাঝখানে এবং 2টা কলাম এখানে তৈরি হয়ে গেছে। ইভেন যদি আপনি এটাকে আরও ভাগ করতে চান, লাইক আমরা এবার কলাম দিব 3টা এবং রো দিব 2টা, তার মানে মাঝখানে দেখা আসবে আর এইভাবে একটা দূরে দেখা আসবে। তো মাঝখানে একটা আসছে, এখানে 2টা রো হয়ে গেছে এবং 1-2টা দাগের কারণে আমরা 3টা কলাম পাচ্ছি এখানে। এইভাবে আমরা স্প্লিট সেলের মাধ্যমে মাল্টিপল সেল তৈরি করতে পারবো যে কোনো একটা পার্টিকুলার ছোট্ট সেলের মধ্যে। আমাদের এখানে প্রয়োজন নেই, তাই আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসলাম। তারপর হচ্ছে স্প্লিট টেবিল। ওকে, এটা হচ্ছে আমাদের একটা টেবিল, আমরা চাইলে রেখে 2 ভাগে ভাগ করতে পারি। 3 থেকে আমরা এর নিচেরটুকু একটা রাখবো এবং উপরটুকু একটা থাকবে। সিলেক্ট করা অবস্থায় যদি স্প্লিট টেবিলে ক্লিক করি, দেখেন এটা ভাগ হয়ে গেছে। এখন 2টা ডিফারেন্ট আলাদা আলাদা টেবিল হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা একত্র করে ফেলবো, মানে ব্যাগে চলে যাবো আর কি। তারপর হচ্ছে অটোফিট। অটোফিটের কাজ হচ্ছে আমাদের এই যে সেলগুলো আছে এখানে একটা উপর নিচে হয়ে গেছে, কারণ এই পাশে স্পেস কম পাশাপাশি, বাট এদিকে দেখেন অনেক বেশি স্পেস রয়েছে এবং আমরা কিন্তু এটাকে বড় ছোটো করতে পারি। লাইক এরকম বড় করে দিলাম, আমাদের পেজ মার্জিন হয়তো এরকম আছে এই পর্যন্ত, বাট আমরা কিন্তু এর বাইরে চলে গেছি, তো এটা কিন্তু পারফেক্ট না। তো এটা ফিট করার জন্য আমরা অটোফিট ইউজ করতে পারি। সিলেক্ট করলাম, সিলেক্ট করেছি আমরা অটোফিটে চাই, তারপর অটো ফিট কন্টেন্টস, মানে আমাদের যে লেখাগুলো আছে এটার উপর ডিপেন্ড করে সাইজ চেপে যাবে। এই পাশাপাশি দেখেন আমাদের এত বেশি স্পেসের প্রয়োজন নাই, যতটুকু স্পেস দরকার ছিল এতটুকু স্পেস অনুযায়ী এটা চেপে গেছে, যদিও এটা ভালো লাগতেছে না তাই এটা আমি বাদ দিচ্ছি। তারপর আমরা অটোফিট উইন্ডোজ দিচ্ছি, তাহলে কি হবে, আমাদের এখানে যেই এই পেজের মধ্যে যেই রুলটা আছে, মানে যে নির্দিষ্ট এরিয়াটা আছে চারপাশে মার্জিনটা আছে, ওই মার্জিনের বাইরে ওরা যাবে না, ওই মার্জিনের মাঝখানেই থাকবে।
যেহেতু অটোফিলে ভালো লাগতেছে না দেখতে, তাই আমরা চাই ম্যানুয়ালি করতে পারি। যেমন আমাদের এই নামের যে জায়গাটা আছে এত বেশি প্রয়োজন নেই স্পেস, আমরা মাউসের কাজটা যদি মাঝখানে নিয়ে আসি, দেখেন একটা আইকন আসতেছে, দুই পাশে অ্যারো রয়েছে, এটা ধরে কিন্তু আমরা টানতে পারি, টেনে এটা চাপাতে পারি কিছুটা। এতটুকু স্পেস নামের মধ্যে আমার প্রয়োজন নেই, যেহেতু নামগুলো ছোট এই কারণে চলতেছে, এবং এইটা কিন্তু চাপাতে পারি এইভাবে। এতে কি হয়েছে, আমার এই পেজ নাম্বার লেখাটা প্রপারলি ফিট হয়েছে এবং এটা দেখতেও সুন্দর লাগছে। বাকিগুলোটা অ্যাডজাস্ট করলাম, নামের ঘরটা বেশি ছোট হয়ে গেছে, তাই একটু বড় করে দিই আবার এটাকে। এত ছোট রাখার প্রয়োজন নেই, জাস্ট আমাদের কাজটা হলেই হলো, রাইট? আই থিঙ্ক ইটস পারফেক্ট। তো আমরা এইভাবে কিন্তু এগুলো উপর নিচ করে ঠিক করতে পারি, বা এই যে রুম স্পেসটা আছে এটা কিন্তু কমাতে পারি আমরা। এত বেশি স্পেসে আমাদের প্রয়োজন নেই এখানে, রাইট? ইভেন উপরটা কিন্তু কমাতে পারি আমরা এইভাবে, এটা আরও বেশ সুন্দর লাগতেছে দেখতে। বাট এই কাজটা আমরা ম্যানুয়ালি আবার করতে পারি। কেমন? আমি কন্ট্রোল জেড দিই, জেড দেওয়ার পর যে মাউসের কাজটা এখানে রাখি, রাখার পর দেখেন এখানে হাইট দেখাচ্ছে 1, বাট এত তো আমাদের প্রয়োজন নেই, তো আমরা এটা কমাতে পারি, কমিয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারি। তারপর হোয়াইট, এটা আমাদের একটা ফিক্সড আছে, এটা বাইরে গেলে আমরা এরিয়া বাইরে চলে যাব। বা তারপর আমি দেখানোর জন্য যেমন ইউটিউব যে সেলটা আছে এখানে রাখলাম, রাখার পর যে আমরা এটা পাশাপাশি বৃদ্ধি করতে চাই এভাবে বৃদ্ধি করতে পারবো। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসলাম। তো এখানে সেল সাইজের মধ্যে যে ফাংশনগুলো আছে এগুলো ব্যবহার করে আমরা আমাদের এই সেলগুলোকে বড় এবং ছোট দুইটাই করতে পারবো। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট রোজ এবং ডিস্ট্রিবিউট কলামস। এটার কাজ হচ্ছে আমাদের এটাকে পারফেক্ট সাইজে রাখা, মানে সবগুলোকে ইকুয়ালি করা। এখানে দেখেন আমাদের নেমটা ছোট করেছি, আমরা এটা বড় করেছি। আমরা যে নামের মধ্যে রেখে যে আমরা ডিস্ট্রিবিউট কলামসে ক্লিক করি, যেহেতু আমরা পাশাপাশি এটা বড় ছোট করেছি, দেখেন এটা কিন্তু চেপে গেছে এবং এটা বড় হয়ে গেছে। সবগুলোকে এক সমান রাখার জন্য আমরা রোতে ক্লিক করলে এটা কিছুই হচ্ছে না, এখানে রেখে যদি রোতে ক্লিক করি তাও কিছু হচ্ছে না, কারণ যেটা আছে এটা পারফেক্ট, বা এখানে যে সাইজটা আছে ওই সাইজটা এখানে আছে, তো এটা ম্যাচ করতেছে। তো আমরা এটা কমিয়ে ফেলি, কমিয়ে ফেললাম। এখন ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করি, রোজ সেই এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এইভাবে আমরা চাইলে এগুলোর মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারি, বাট আসলে এত কিছু প্রয়োজন পড়ে না, আমরা এগুলো ম্যানুয়ালি করা যায়, ম্যানুয়ালি করতে পারি এগুলো, বাট দেখানোর জন্য দেখাচ্ছি আমি। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এতক্ষণ পর্যন্ত আমরা এই যে টেক্সটগুলো রেখেছি সবগুলো দেখেন কাইন্ড অফ বাঁদিকে রয়েছে। আচ্ছা, আমরা একটু বড় করে নিই, তাহলে সামনেটা বুঝতে সহজ হবে আপনাদের। জাস্ট নিচের দিকে বড় করছি এবং নিচের দুইটা লাইন আমরা কেটে দিই, তাহলে আমাদের কাজ করতে সহজ হবে। সিলেক্ট করেছি, ডিলেটে যাব, তারপর ডিলেট কি করব, আমরা দুইটা রো ডিলেট করব, ডিলেট হয়ে গেছে। আমরা স্পেসটা একটু বাড়িয়ে নিচ্ছি জাস্ট দেখার সুবিধার্থে। এখন দেখেন ভালো করে, প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের এক পাশে একটা কোণার মধ্যে আছে, এটা সবগুলোই লেফট সাইডে আছে এবং উপর দিকে আছে। তো এই যে অ্যালাইনমেন্টটা আছে এটা আমাদের ঠিক করতে হবে, এটা দেখতে সুন্দর লাগে না? দেখতে সুন্দর লাগে কোনটা? একদম সেন্টারে থাকলে। তো আমরা সাপোজ এই যে প্রথম যে সেলটা আছে এটা যদি আমরা মাঝখানে আনতে চাই, কী করতে হবে? প্রথমত দেখেন এখানে অ্যালাইনমেন্টের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। এটা হচ্ছে টপ লেফট, তারপর টপ মিডল, তারপর হচ্ছে টপ রাইট, তারপর হচ্ছে সেন্টার রাইট, মাঝখানে হচ্ছে সেন্টার, যেটা একদম পারফেক্ট। তারপর হচ্ছে সেন্টার লেফট আর বটম লেফট, তো আমরা রাখবো কোনটা? সেন্টারে। আমরা সম্পূর্ণ একসাথে সিলেক্ট করি, সেন্টারে ক্লিক করি, দেখেন প্রত্যেকে লেখা সেন্টারে চলে আসছে। এই লাইনটা আই থিঙ্ক আমাদের অ্যাডজাস্ট করা উচিত, নয়তো দেখতে সুন্দর লাগতেছে না। তো আমরা এটাকে জাস্ট একটু ডার্ক করে একটু বড় করে নিই, আই থিঙ্ক ইটস পারফেক্ট। এইভাবে চলে আমরা কিন্তু এগুলো ঠিকঠাক করতে পারি অ্যালাইনমেন্টের মধ্যে। আর যেহেতু এটা আমাদের একটা ডকুমেন্ট, প্রথম লাইনগুলো একটু বোল্ড হলে ভালো লাগে, তো আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করছি, বোল্ডে ক্লিক করছি, তারপর হচ্ছে আচ্ছা ফন্ট যেটা আছে থাকুক, চেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা একটু এদিক সেদিক করে এগুলো অ্যাডজাস্ট করে নিই যেহেতু আমাদের স্পেস আছে। তারপর হচ্ছে এখানে টেক্সট ডিরেকশন, আমরা এই স্টুডেন্ট লেখা আছে, এটা সিলেক্ট করে আমরা সিলেক্ট করে টেক্সট ডিরেকশনে ক্লিক করি, দেখেন এইভাবে চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু এই টাইপের ডিজাইনগুলো প্রায় দেখি নানান জায়গাতে, তো আপনার যে কাছে যেটা ভালো লাগে, যেটা পারফেক্ট মনে হয় আপনি সেটা নিতে পারেন, ইটস আপ টু ইউ। বা আমি সম্পূর্ণটা সিলেক্ট করে যদি আমি অ্যাপ্লাই করি, এইভাবে আমরা ডিরেকশনগুলো চেঞ্জ করতে পারবো এখান থেকে। সেল মার্জিন, তো সেল মার্জিন দিয়ে আমরা যেটা ডিফাইন করব সেটা হলো আমাদের এটা পূর্বে পজিশন নিতে হবে, তাহলে বেটার আইডিয়া নিতে পারবো আমরা। আচ্ছা, আমি পুরো সিলেক্ট করি পুরো টেবিলটা, তারপর সেল মার্জিনে যাব, তো আমাদের টপ কিন্তু 0 আছে, রাইট? উপরের দিকে কোনো স্পেস ফাঁকা নেই, আমাদের সমস্ত লেখা কিন্তু টপের দিকে আছে। তো আমি টপটাকে একটু বাড়িয়ে দিই, গ্যাপ তৈরি করতেছি টপের মধ্যে আমি,
0.2 গ্যাপ করলাম উপরে আমি, আর লেফট সাইড দেখেন 0.08, মানে এই যে এম লেখাটা আছে পাশে দেখেন হালকা একটু গ্যাপ আছে, এই পাশে যা লেখা আছে প্রত্যেকের লেখার পাশে কিন্তু হালকা একটু গ্যাপ আছে এখানে কোণার মধ্যে, ওই গ্যাপটা কিন্তু এটা। এখন যদি আপনি গ্যাপটা কমাতে চান বা বাড়াতে চান তাহলে বাড়াতে পারেন, আই থিঙ্ক বাড়ালে সুন্দর লাগবে জিনিস দেখতে। আমি এটাও 2 করে দিচ্ছি, 2 করে আমি ওকে প্রেস করি। দেখেন উপর থেকে আমি যে স্পেসটা দিয়েছি ওই স্পেসটা ফাঁকা হয়ে নিচের দিকে চলে আসছে, এই পাশে যে স্পেসটা আমি উল্লেখ করে দিয়েছি ওই অনুযায়ী এটাও সরে আসছে। যদিও আমরা এইভাবে আসলে প্রপারলি সেন্টার নিতে পারবো না, বাট যদি আপনার স্পেসিফিক কোনো কাজের জন্য প্রয়োজন পড়ে তখন আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। বাট আমি বরং এখান থেকে জাস্ট সেন্টার করে দিব, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। আমাদের এই ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে গেছে, তো আমরা বাকি ফাংশনগুলো এইটাতে কন্টিনিউ না করে আমরা একটা পার্ট তৈরি করি। লাইক আমাদের ডেটা রয়েছে, তারপর হচ্ছে টেবিল ডিজাইন রয়েছে, এখানে টোটাল মিলিয়ে হয়তো 10-12 মিনিট লাগতে পারে, যদি এত বেশি সময় লাগবে না, এখানে ডিজাইনের মধ্যে 5-6 মিনিট লাগবে হয়তোবা। এবং নেক্সট পারে আমরা টেবিলের ডিজাইন এবং এটা আলোচনা করে পাশাপাশি আমরা পিকচার বা ইলাস্ট্রেশনে কিছু বিষয় আলোচনা করব। তারপর হচ্ছে আমাদের ডাটা গ্রুপের মধ্যে বেশ কয়েকটা কাজ রয়েছে। প্রথমত শর্ট বুঝতে পারি আমরা নাম্বারগুলো ঠিক করার জন্য বা এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটগুলো সিএলে বসানোর জন্য, রাইট? তো আমরা যদি এখান থেকে ডাটাগুলো নিতে চাই তাহলে কি করতে হবে, এগুলো উল্টাপাল্টা করতে হবে আগে। আমি দিচ্ছি এখানে 5, এখানে দিচ্ছি 1, এখানে দিচ্ছি 3। তো এই হচ্ছে আমাদের ডাটা। এখন আমি এটাকে সিলেক্ট করি, এবার সিলেক্ট করে আমরা চলে আসবো শর্টসে। তারপর এখান থেকে আমি দিচ্ছি টেক্সট জায়গায় হচ্ছে নাম্বার, এবং এখান থেকে আমি দেবো কলাম 1। আমাদের 1 নম্বর কলামে আমরা চেঞ্জ করছি, ওকে প্রেস করব। সো ওকে প্রেস করার সাথে সাথে দেখেন নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে, এবং যে নাম্বারের পাশে যার নাম ছিল ওইগুলো উল্টাপাল্টা হয়ে চেঞ্জ হয়েছে। তো এইভাবে আমরা শর্টসগুলো ইউজ করতে পারি। বা আপনি যখন বড় টেবিলে কাজ করবেন আর সেই ক্ষেত্রে হয়তো বড় নাম্বার ছোট নাম্বার আগে পরে নেওয়ার জন্য করতে পারেন, সেই ক্ষেত্রেও এটা কাজ করবে। কোন কলামে করতেছেন সেটা অবশ্যই ডিফাইন করে নিতে হবে। তারপর হচ্ছে রিপিট হেডার রোজ, যেটা কখন ব্যবহার করে নেই পার্সোনালি, এটা পরের আলোচনা করে দেব। তারপর কি আছে কনভার্ট টু টেক্সট, এটা হচ্ছে এই যে আমাদের টেবিলটা তৈরি করা আছে, সাপোজ আপনার টেবিলটা প্রয়োজন নেই, আপনি এটাকে টেক্সটে কনভার্ট করবেন। সিলেক্ট করতে হবে সম্পূর্ণ, তারপর হচ্ছে আমরা কনভার্ট টেক্সটে দিব। দেন এটা কি আকারে নিলাম, প্যারাগ্রাফ মার্কস আমরা দিব, কমা দিয়ে নিচ্ছি আমরা, ওকে প্রেস করবো। সেই হচ্ছে ডাটা। টেক্সট থেকে যেমন আমরা টেবিল নিতে পারি, টেবিল থেকে আমরা টেক্সটে আনতে পারি, রাইট? তারপর হচ্ছে ফর্মুলা, বেসিক কিছু নাম্বার যোগবিয়োগের বিষয় থাকে, যদিও আমাদের এখানে ওরকম যোগবিয়োগ অপশনস নেই তেমন কিছু, তাই আমি একটা টেবিল নেই ছোট্ট, জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি কিছু নাম্বার টাইপ করি, ঠিক আছে? আমি কিছু নাম্বার নিয়েছি জাস্ট দেখানোর জন্য, কিছু না। সো নাম্বারটা নিয়ে যে আমরা এখানে যাই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে, ফর্মুলাতে আসবো, এখন সাম লেখা আসছে, আমরা যদি ওকে প্রেস করি এই পাঁচটা যোগ করে এখানে চলে আসছে। এখান থেকে আমরা আবার ফর্মুলাতে যাবো, অ্যাবভ দেখাচ্ছে, অ্যাবভ বলতে আমাদের উপরের নাম্বারটা এখানে বসে যাবে, এখান তো যোগ করার কিছু নাই। সব নিচে থেকে চলে আসে, দেখি কি আসে এবার, ফর্মুলা লেফট, এই যে লেফট এই পাশেরটা আসবে, ওকে প্রেস করছি, আবার যাবো ফর্মুলাতে, এবার লেফট দেখাচ্ছে, মানে এই 3টা কলামে যে ডাটা আছে ওটা বসবে, ওকে। দেন সেম এইভাবে করতে পারছি আমরা। তো এইভাবে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে যোগ বিয়োগ কিছু করতে পারবো, এটা একদম বেসিক কাজের জন্য। আর টেবিলে তো আমরা ওইভাবে যোগ বিয়োগ করি না, যোগ বিয়োগ কাজের জন্য আমাদের এক্সেল রয়েছে ম্যাথমেটিক্যাল টার্মসের জন্য, বা তারপরও প্রয়োজন পড়লে আপনি এখান থেকে বেসিক কাজগুলো সারতে পারবেন। তারপর হচ্ছে টেবিল ডিজাইন, এখানে আমাদের খুব বেশি সময় লাগবে না। প্রথমে হচ্ছে আমাদের টেবিল, এটা আমাদের টেবিলের ডিজাইন করতে চাই, এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে, আমরা এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারবো। লাইক এইগুলো পি ডিজাইন রয়েছে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা সরাসরি ক্লিক করে অ্যাপ্লাই করে দেন, তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাটস ইট, খুবই সহজ। তো এখানে কালারটা যাচ্ছে না, আমি কালারটা চেঞ্জ করে দিই, এখানে আচ্ছা ব্ল্যাকই থাকবে আপাতত, বোল্ড, এবং এটা বড় করে দিই। আর আমাদের ডিজাইনের কারণে মেবি সিস্টেমগুলো চেঞ্জ হয়ে গেছে, আমরা দিয়ে রেখেছিলাম কি সেন্টার, এখন তো আর সেন্টার নেই, সেন্টার থেকে সরে গেছে, আমরা সেন্টার নিয়ে এসে আবার এখন একের ডিজাইন একের সিস্টেম দেওয়া আছে, ওই অনুযায়ী কাজ করবে, এবং সেটাই হচ্ছে আমরা সেন্টার দিলেও ওটা থাকবে না, বারবার চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে আমরা ডিজাইন চেঞ্জ করবো না, আমরা সেন্টার রেখে দিই এটা। তো এখানে আপনি ডিজাইন দিতে পারছেন, বাট এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো আছে ওইটা কিন্তু আপনি নিজের মতো কন্ট্রোল করতে পারবেন। তো আমি প্রথম যেই রোটা আছে এখানে থেকে শেডিংয়ে যাব, শেডিংয়ে বিভিন্ন কালার রয়েছে, এখান থেকে আমার পছন্দ মতো আমি
যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারবো, বা পার্টিকুলার একটা কলামের জন্য করতে পারেন চাইলে। এটা কিন্তু বক্স ছিল, যদি এখন দেখা যাচ্ছে না ডিজাইনের কারণে এটা উঠে গেছে। আমরা কাজ করে বর্ডার দিয়ে দিই এখানে, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। বর্ডার দিয়ে দিয়েছি। এখন আমরা এটা সিলেক্ট করে আবার শেডিংয়ে যাই, এখানে ডিফারেন্ট কালার দিতে পারবো। এখানে একটা ডিফারেন্ট কালার দিচ্ছি আমরা, রেড। এইটাতে দিব আমরা এই কালার, তারপর হচ্ছে পার্পল কালার টাইপের, তারপর হচ্ছে এটা। এইভাবে আমরা ডিফারেন্ট কালার দিতে পারবো। এবং এটা দেওয়ার কারণও আছে, সামনে কিছু কাজ দেখাতে গেলে এটা আমাদের লাগবে ডিফারেন্ট কালার, তাহলে বুঝতে সহজ হবে আর কি। তো এটা হচ্ছে শেডিংয়ের কাজ। তারপর হচ্ছে বর্ডার্স। তো বর্ডার্স তো আমরা বুঝতে পারছি এটা আমাদের বর্ডার অ্যাপ্লাই করা যে ডিফল্টভাবে দেওয়া আছে, এটা হচ্ছে এই বর্ডার। এখান থেকে আমরা বর্ডারও দিতে পারবো, বা যদি কোনো জায়গাতে বর্ডার দিতে না চান তাহলে সেটা আপনি রিমুভও করতে পারবেন। সাপোজ আমরা এখানে বর্ডার রাখবো না, তো নো বর্ডার ক্লিক করে দেখেন এটার চারপাশে কিন্তু বর্ডার চলে গেছে। ওইভাবে আমরা সব কাজ করতে পারবো। তো বর্ডার পাশে এখানে দেখেন বর্ডার স্টাইল রয়েছে, ডিফল্ট বা থাকে ওই কিন্তু অ্যাপ্লাই হয়েছে এখন চিকন। বাট আপনার কাছে যদি কালারফুল বর্ডার বা মোটা বর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে দিতে পারেন। তো আমরা এই টাইপের একটা বর্ডার নিয়েছি, নেওয়ার পর আমরা এইভাবে ড্র করি, দেখেন ডিফারেন্ট একটা বর্ডার কিন্তু আমার এখানে চলে আসছে। সো এই হচ্ছে বর্ডার। আরও কিছু ডিফারেন্ট বর্ডার রয়েছে, আমরা আরও কিছু ট্রাই করে দেখি, জাস্ট শিখার জন্য দিচ্ছি, যত দেখতে সুন্দর লাগতেছে না, এলোমেলো হয়ে গেছে জিনিসটা। তারপর হচ্ছে এখানে আরও কিছু স্টাইল রয়েছে, যেমন হয়তো আমরা এটা অ্যাপ্লাই করি সেই। আচ্ছা, এগুলো চিকুন থাকার কারণ আমরা দেখতে পাচ্ছি ওইভাবে। আমি পেজটা বড় করে দিই, তারপর ডিজাইনার চেঞ্জ করি এখান থেকে। এখানে দেখেন যখন আপনি একটা বর্ডার সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করার পাশাপাশি কিন্তু এখানেও আরও কিছু বর্ডার ডিজাইন চলে আসতেছে। সো এইগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। সিলেক্ট করে দিয়েছে একটা, আমার এখানে অ্যাপ্লাই করি, কত মোটা বর্ডার হয়ে গেছে এখানে, দেখতে সুন্দর লাগছে না, বাট দেখা সুবিধার্থে আমি বেশি বড় করে দিয়েছি আর কি সাইজটা। ইভেন মেবি আরও করা যাবে, 6 পর্যন্ত করা যাচ্ছে। সো হিউজ একটা বর্ডার আসতেছে এখানে। যাই হোক, এটা বেশি অকওয়ার্ড লাগতেছে, রিমুভ করে দিচ্ছে এটা। যাই হোক, এখানে বিভিন্ন সাইজ রয়েছে, আপনার যেই সাইজ প্রয়োজন সেটা নিতে পারেন, এবং কালার সেটাও আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে ডিফারেন্ট কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা তো আমরা বুঝতে পারছি। বা আপনি সম্পূর্ণ টেবিলে সিলেক্ট করে যদি ওই বর্ডার অ্যাপ্লাই করেন তাহলে এই টাইপের কিছু চলে আসবে, বা যদি আপনি এই টাইপের কিছু দিতে চান তাহলে এটা চলে আসবে। এখানে যেটা থাকবে বর্ডার স্টাইলের মধ্যে ওইটাই এখানে কাজ করবে। তো এইভাবে আমরা চাইলে বর্ডারগুলো দিতে পারবো খুব সহজে। তো এই হচ্ছে বর্ডার স্টাইল। তারপর হচ্ছে বর্ডার প্রিন্টার কি, আমরা এই কিছুখানে যে প্রিন্টগুলো করেছি বর্ডারের মধ্যে সেম ওইটাই কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সহজ হবে। বর্ডার প্রিন্টারে যাচ্ছি আমি, গিয়ে এই যে প্রিন্ট করছি। তো আমার এইভাবে প্রিন্ট করা আসলে প্রয়োজন নেই, তাই না? আমরা এখান থেকে পুরো কাজটা করতে পারি, তাহলে প্রিন্ট করতে যাবো কোনো সময় নষ্ট করে অযথা। তো Ctrl Z দিয়ে আমি ব্যাকে চলে যাই, যেটা আমাদের স্বাভাবিকভাবে ছিল আগে, ওখানে ব্যাক করছি আমরা। যেমন বর্ডারটা চেঞ্জ করে ফেলি, ডিফল্টভাবে যেটা ছিল ওটা নিয়ে আসি, এটা ভালো লাগতেছে না। এইভাবে আমরা বর্ডারগুলো ব্যবহার করতে পারবো। ডিজাইন তো আমরা দেখতে পেয়েছি। তারপর হচ্ছে এখানে আরও কিছু ফাংশন রয়েছে, আমরা সম্পূর্ণ টেবিলে সিলেক্ট করি, হেডার রো দেওয়া আছে। তো আমরা যেখান থেকে এটা কালার উঠাই দিই, দেখেন এই যে হেডার রো কালারটা চলে গেছে, এটা একদম নিচে চলে আসছে। তারপর তো টোটাল রোতে যে ক্লিক করি আমরা, টোটাল রো বলতে সবার নিচে আসছে, মানে সবার উপরে যোগ বিয়োগ হিসাব করলে যেরকম থাকে সবার নিচেতে এটা ডাটা আসে। তো ওইটা হিসাব মেবি করে চাইলে ন, আর নিচেরটাতেই শুধু এটা অ্যাপ্লাই হচ্ছে। তারপর যে আমরা ব্যান্ডেড রোতে ক্লিক করি, কোন রোতে কী কালার থাকবে কোনটা থাকবে না ওই ডিজাইনটার মতো এখানে ডিফাইন করা যায় এখান থেকে। এটা দিয়ে লাস্ট কলাম আমরা বোল্ড করতে পারছি, এবং এটা দিয়ে আমরা এই যে কালারগুলো চেঞ্জ করা যাচ্ছে। ঠিক আছে, এবার আপনি অ্যাপ্লাই করে দেখবেন। এগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ রকম কিছু না, জাস্ট ট্রাই করার বিষয়। আপনি নিজে ট্রাই করবেন তাহলে শিখতে পারবেন, এখানে এর চেয়ে বেশি কিছু নাই। সো এই ছিল টোটাল টেবিলের বিষয়। আশা করি আপনাদের টেবিলের প্রত্যেকটা বিষয় আইডিয়া চলে আসছে এবং ভালোভাবে শিখতেও পেরেছেন। এখানে আমি কোনো কিছু স্কিপ করে নেই, প্রত্যেকটা বিষয় প্রপারলি সুন্দরভাবে দেখিয়েছি, এবং ধীরে সুস্থে আমরা ভিডিওগুলো কভার করছি। তো নেক্সট পার্টে আমরা ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশনস যে গ্রুপটা আছে এই গ্রুপ নিয়ে আলোচনা করব। এই গ্রুপটা কভার করতে আমাদের 2 থেকে 3টা ক্লাস প্রয়োজন পড়বে। এখানে অনেক বিষয় রয়েছে, অনেক বিষয়। ওইটা কভার করার পর বাকি বিষয়গুলো আমরা খুব দ্রুত কভার করতে পারবো, ওইগুলো তার এতটা সময় লাগবে না। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিক আবার কথা হবে। আসসালামু আলাইকুম।